নিশ্চয়ই। নিচে আমি একটি সুন্দরভাবে গুছিয়ে লেখা এক পাতার ইসলামী নোট দিচ্ছি, যেখানে কুরআন, হাদিস ও ফিকহি ব্যাখ্যার ভিত্তিতে বোঝানো হয়েছে। অমুসলিম মারা গেলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা যাবে কিনা? পুষ্পিন অমুসলিম মারা গেলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা যাবে কি? নীল রঙের ছোট হিরে দোয়া ও অভিব্যক্তির ধরন বুঝতে হবে। ব্যাখ্যা: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি কোরআনের আয়াত, সূরা বাকারা 2:156। এটা কষ্ট, বিপদ বা শোকের সময় পাঠ করার জন্য। শুধুমাত্র মৃত ব্যক্তির জন্য নয়। মাগফিরাত রহমতের দোয়া শুধু মুসলিমদের জন্য বৈধ, অমুসলিমের জন্য মাফ বা জান্নাত চাওয়া নিষেধ। খোলা বই কোরআনের দলিল। কমলা রঙের ছোট হিরে সূরা আল বাকারা 2:156। যখন তারা বিপদে পড়ে, তখন তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর, এবং নিশ্চয়ই আমরা তারই দিকে ফিরে যাব। ডান দিকের তীর এই আয়াত সকল বিপদের ক্ষেত্রে প্রযোজ্য। কমলা রঙের ছোট হিরে সূরা তাওবা 9:113। নবী এবং মুমিনদের জন্য শোভন নয় যে তারা মুশরিকদের জন্য দোয়া করবে মৃত্যুর পর, যদিও তারা আত্মীয় হয়। ডান দিকের তীর এখানে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে মৃত অমুসলিমের জন্য মাগফিরাত চাওয়া। নিচে স্ক্রোল করুন। কাবা হাদিস থেকে প্রমাণ। নীল রঙের ছোট হিরে রাসূলের প্রতিক্রিয়া। এক ইহুদি মৃতের জানাজা রাসূলের সামনে দিয়ে গেলে তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, এ তো এক ইহুদি। তিনি বললেন, সে কি একজন মানুষ নয়? সহিহ মুসলিম 961। ডান দিকের তীর রাসূল শোক ও সম্মান দেখিয়েছেন, তবে তার জন্য দোয়া করেননি। সাদা চেক মার্ক বোতাম ফিকহি সারাংশ। মুসলিম। সাদা চেক মার্ক বোতাম হ্যাঁ। সাদা চেক মার্ক বোতাম হ্যাঁ। সাদা চেক মার্ক বোতাম হ্যাঁ। সমবেদনা, দুঃখ প্রকাশ। সাদা চেক মার্ক বোতাম হ্যাঁ। মস্তিষ্ক কিভাবে আপনি অন্যকে বুঝাবেন? ইন্নালিল্লাহ বলা যায়, কারণ এটা দুঃখ বা বিপদের সময় বলা হয়। কিন্তু মৃত অমুসলিমের জন্য মাফ চাওয়া বা জান্নাত কামনা করা শরীয়ত অনুযায়ী বৈধ নয়। রাসূল নিজ চাচার জন্য দোয়া করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তা মানেননি। পৃষ্ঠাটির মুখ উপরের দিকে এই নোটটি আপনি মোবাইলে রেখে দিতে পারেন বা প্রিন্ট করে দিতে পারেন কাউকে। আপনি চাইলে আমি এটি পিডিএফ আকারেও বানিয়ে দিতে পারি। জানাবেন, তৈরি করে দিই।